रजवती जू ए धरा रजवती आसिल रासूलुल्लाह ने कांदी थाकी बकन ए विश्व रजवती आसिल रासूलुल्लाह ने कांदी थाकी बकन हर गरजवती पोशाक परिधान नरकर जवती जो ए धरार जवती आसिल रासूलुल्लाह ने कांदी थाकी बकन ए विश्वर जवती आसिल रासूलुल्लाह ने कांदी थाकी बकन बारई रबिउल आव्वाल सोमबारर दिना रासूलुल्लाह आमार মাজত নাই আল্লাহ তাআলাই কি অনিলে কারি আমারে মাজরে পরাই আল্লাহ তাআলাই কি অনিলে কারে এ বিশ্বর মাজরে পরাই হর গরজতি পোশাক পরিধান নরকর জবতি জু ए धरार जवती आसिल रासूलुल्लाह ने कांदी थाकी बकन ए विश्वर जवती आसिल रासूलुल्लाह ने कांदी थाकी बकन फातिमा बीबीए कांदिया बलिले पिता আজি আমার মাজত নাই আল্লাহ তাআলাই কি অনিলে টলি আমার মাজরে পরাই আল্লাহ তাআলাই কি অনিলে ওঠাই আমার লোকর মাজরে পরাই হর গরজতি পোশাক পরিধান নরকর জবতি জু এ ধরার জবতি আसिल রাसूলুল্লাহ নে কান্দি থাকি বকন এ বিশ্বর জবতি আसिल রাसूলুল্লাহ ने कांदी थाकी बकन उपस्थित आजकेर এই पवित्र दिनी आयोजित अनुष्ठानेर सुनाम धन्य माननीय सभापति साहेब विशिष्ट उलामाए केराम এই গ্রাম থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে আজম सम्मुखे बसे थाका दिनेर सैनिकेर मतो युवक भाइरा पर्दार आड़ाले थाका दिनेर दरदिनी मा ओ बोनेरा अवश्यई आल्लाह रब्बुल आलामीनेर प्रति हजारो हजारो तारीफ ओ प्रशंसा जे महान आल्लाह रब्बुल आलामीन मेहरबानी करे आजके आमादेर विभिन्न मायेर सन्तानके एई दिने आयोजित अनुष्ठाने एई सन्धिक्षणे बसे थेके এই পবিত্র রমজানুল মোবারক মাসের শেষের দশকের একটি রাত্রিতে আমাদেরকে এখানে বসে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একটিবার তারিফ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন रहमतुल लिल आलामीन खातामुन नबीयिन सैयदना हजरत मोहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দিল থেকে মহাব্বত করে নবীর প্রতি একটাবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকে আমরা এমন একটা মাসে এমন একটা রাত্রিতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা জানি এই মাসটার নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে বছরে 12টি মাস রয়েছে, তার মধ্যে একটি মাস হচ্ছে রমজান মাস। আমরা এটা জানি। আজকে যে আমরা বসেছি, আমরা যুবক ভাইরা বসেছি, মুরব্বী কিছু বসেছি, মা বোনরা বসেছেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে মাসটার কথা স্পষ্টকরণ করেছেন পবিত্র কোরআনে, আল্লাহ বলে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা এই মাস যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্র কোরআনে কারীম এনজাল করেছি। একটাবার জোরে সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে কারীম হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য এই কোরআনে কারীমটা হচ্ছে হেদায়েতের একটা টুকরা, হেদায়েতের পাত্র। এই কোরআনে কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসেই নাজিল করেছেন। অবশ্যই আমি আজকে যে আলোচনা করব, ইউটিউবারেরা আছে হয়তো 2-4 জন, আর আপনারা আছেন। আমাকে আগে বিষয় বেঁধে দেওয়া হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত থেকে হালকা কিছু আলোচনা, নবী সাল্লামের হিস্টোরি, জীবন হিস্টোরি। আমি যাব, কিন্তু আমরা যে বসছি শুধু রমজানের বরকত মাসেই কথাটা বলার জন্য প্রথম আমি এটা তুলে ধরছি। তারপরে আমি বিষয়ের দিকে আলোচনা এগিয়ে যে আসবো ইনশাল্লাহ। যতটুকু আল্লাহ তৌফিক দেয় আলোচনা আস্তে আস্তে করে যাব। রমজান মাস আপনারা একটু ধৈর্য ধরে শুনে যাবেন। ব্যাপার হচ্ছে এই যে পবিত্র রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বড়ই বরকতময় মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন। আর সেই কোরআন শরীফটা কখন নাজিল করেছেন? লাইলাতুল কদরের রাত্রিতে। আপনারা সেই হাদিসের ভিতরে বর্ণনা শুনেছেন যে লাইলাতুল কদরের রাত্রিটা এই পবিত্র রমজান মাসের শেষের দশকের 5টা বেজরা রাত্রি। যেমন ধরেন, একটা রাত্রি 21, একটা 23, একটা 25, একটা 27, একটা 29। এই 5 রাত্রির যে কোনো এক রাত্রিতে সবে কদর গুজরে যায় বলে একথা বলেছেন আল্লাহর নবী। আমাদের পার্সোনাল কথা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা বেজর রাত্রির যে কোনো এক রাত্রিতে লাইলাতুল কদর যাবে। তবে হ্যাঁ, যারা মনীষী তেনারা বলেছেন 27 রাত্রিতে বেশি গেছেন, তারা কিছু বুঝতে পেরেছেন বলেছেন, তাই বলে 27 রাত্রিতেই যাবে। অনেক জায়গাতে এরকম দেখা যায় 27 রাত্রিতে মসজিদে কিছু কাগজটা নিয়ে 27 রাত্রিতে সবে কদর ঘোষণা দেয়। সেটা হচ্ছে হাদিসের খেলাফ। কথাটা মনে রাখবেন, শুধু 27 রাত্রি সবে কদর যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 21 রাত্রিতেও গেছেন, 23 রাত্রিতেও সবে কদর গিয়েছে, হয়তো 25 রাত্রিতেও গেছে। নবী যেখানে 5 রাত্রির কথা বলেছেন, আমরা এক রাত্রি বলার অধিকার আমরা রাখি না। আমরা জানি যে 5 রাত্রির যে কোনো এক রাত্রি যাবে। তার মধ্যে অন্তত আমাদের জন্য আজকের রাত্রিটা মনে হয় 23-এর রাত্রি, তাই তো? 23-এর রাত্রি। যাক, আল্লাহ ভালো জানেন কোন রাত্রিতে যাবে, সেটা আমি বলছি না। আপনারা নামাজ পড়েছেন, এসছেন। নামাজটা আসলে এগুলো রাত্রিতে লম্বা করে পড়তে হয়। আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটা শুনে রাখেন কেমন করে পড়তে হয়। কিন্তু হয়তো আজকে কিছু আলোচনা শোনার জন্য আমরা ওদিকে শর্ট করেছি, এদিকে কিছু সময় আমরা দিচ্ছি। তারপরেও যারা বাড়িতে নামাজ পড়বেন ইচ্ছা করেন, জালসা শেষের পরে আবার হয়তো নামাজ পড়তে পারেন একদম ফজরের আযান পর্যন্ত। যাক, সেটা আলাদা মাসলা, আমি এখানে আলোচনা করতে চাইছি। তাহলে এটা পবিত্র রমজানের মাসে আমরা বসেছি, নিশ্চয় আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, তাই আমরা এখানে বসেছি। বলেন কথা ঠিক কি নয়? এটা রোজার মাস, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পবিত্র রমজানুল মুবারক মাসে যখন শুরু হতে গেল, রমজান মাস যখন শুরু হলো, শুধু কোরআনে নাজিল হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা। সহিহ বুখারীতে হাদিস আছে, যখন রমজান মাস শুরু হলো আল্লাহ তাআলা আকাশের দরজাটা খুলে দেয়। একটাবার সুবহানাল্লাহ জোরে বলেন। 1-2 মিনিট আমি একটু ব্যাখ্যা করে যাচ্ছি। এখানে আল্লাহ সর্বপ্রথম নবী বলেন আকাশের দরজার কথা, হাদিস বুখারীতে ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খোলা হলো। এবার আমরা প্রশ্ন অবশ্যই করতে পারি, আকাশের দরজা দিয়ে আমরা কি করব? জান্নাতের দরজা খুললেই তো হয়ে গেল, কেন আকাশের দরজার কথা সেখানে বলা হলো? একদম কথাটা মুখস্থ রাখবেন, ক্লিয়ার রাখবেন। একটা লোকের জন্য যদি আকাশের দরজাটা খোলা না হয়, ওই লোকটা জাহান্নামের অধিবাসী হবে। কারণ হচ্ছে এই, আকাশের দরজা খুললেই আপনি জান্নাতের অধিবাসী হতে পারবেন। আপনার রুটা ইল্লিন জগতে যাবে। আকাশের দরজা যদি আপনার জন্য বন্ধ থাকে, আপনার রুটা সিজ্জিন জগতে যাবে।
এটা কোরআন শরীফ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কোরআনে কারিমে একটা আয়াত আপনাদের কাছে অনেকবার আলোচনা হয়েছে অনেক জায়গাতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা মানুষের জন্য বলেছেন, এই পৃথিবীর জমিনে যা মানুষগুলি আছে, মানুষগুলি দুই দিকের মানুষ আছে। একদল মানুষ আছে প্রকৃত ঈমানদার মানুষ, আর একদল মানুষ আছে প্রকৃত বেঈমান, অথচ নাম দিছে পৃথিবীতে মুসলিম, সেটা আলাদা। কিন্তু মুসলিম নাম দিলেই যে মুসলিম হবে তা নয়। নামদারি মুসলিম হলে কিন্তু যদি কাম যদি মুসলিমের না করেন, আপনার মরার পরে আল্লাহ তাআলা যা ফাইসালা করার সেটাই আল্লাহ করবেন, যদি আল্লাহ আপনাকে মাফ না করে। কথাটা ক্লিয়ার করে যাবেন। কিন্তু যারা মুমিন তাদের জন্য আল্লাহ বলেছেন, তাদের মুমিনের পৃথিবীতে যে মানুষ মারা যাবে সেটাও মুমিনের জন্য আলাদা, আর বেঈমানের জন্য আলাদা। বলবেন কেন? আমি ভূমিকাতে কথাটা একটু বলে নিচ্ছি, একটু কারণ ক্লিয়ার করে শুনে নেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, পৃথিবীর জমিনের ভিতরে যেই সমস্ত মানুষ বলে যে প্রভু আমার একমাত্র আল্লাহ, এই কথাটা পৃথিবীতে স্বীকার করে, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর ইস্তেকামত থাকে যারা, এই কথার উপর যারা ইস্তেকামত থাকে, যারা একদম দৃঢ়ভাবে এই কথার উপরে যারা থেকে যায়, আল্লাহ তাআলা বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই লোকটা যখন মরতে শুরু করে দেয়, মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওই লোকটা যখন মৃত্যুর সময় আসে, আল্লাহ তাআলা তখন ওই লোকটার মৃত্যুর সময় আল্লাহর তরফ থেকে আল্লাহ নিজে রহমতের ফেরেশতা তার জন্য আল্লাহ তাআলা নাজিল করেন। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। হাদিসের ভিতরে বর্ণনা চলে এসেছে, মানুষের মরণটা দুই রকমের হবে, একটা বেঈমানের মরণ আর একটা ঈমানদারের মরণ। একটা মানুষ যদি পৃথিবীর জমিনে ঈমানদার যদি হয়, মানুষটা যদি পৃথিবীর জমিনে ঈমান নিয়ে যদি মরণের সময় যদি তার পৌঁছে যেতে পারে, ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য জান্নাত থেকে জান্নাতের একটা রুমাল দিয়ে, জান্নাতের খুশবুওয়ালা চারখানি একটা রুমাল দিয়ে, বেহেশতের একটা রুমাল দিয়ে চারজন ফেরেশতাকে এই পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়ে দেয়। ঈমানদার মানুষের মরণের সময় যখন তার সময়টা পৌঁছে যাবে পৃথিবীর জমিনে, ওই চারটা ফেরেশতা এই লোকটা তার দ্রুত তার চোখের দরজাটা, তার চোখের রূপটা যতটুকু পর্যন্ত চলে যেতে পারে, চোখের লক্ষ্য যতটুকু যেতে পারে, এত দূর ওই চার ফেরেশতা জান্নাতের রুমাল লইয়া, ওই খুশবুদার রুমাল নিয়ে চারজন ফেরেশতা তার চোখের সম্মুখে হাজিরি থেকে যায়। একটাবার সুবহানাল্লাহ বলেন। এবার সময় শেষ হয়ে গেল, তখন তার কাছে একটা ফেরেশতা চলে আসে, ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত, যার নাম বাংলাতে আমরা সচরাচর বলে থাকি, নাম মিলিয়ে আমরা বলছি চারটা ফেরেশতার মধ্যে একটা ফেরেশতার নাম আজরাইল। আপনারা নামটা শুনছেন না শোনেন নাই? আজরাইল শুনছেন? শুনছেন। আসলে কোরআন হাদিসে আজরাইল লেখা নাই, কোরআন হাদিসে মালাকুল মাউত লেখা আছে। জিবরিল নামটা কোরআন শরীফে আছে, তারপরে আপনার মিকাইল নামটা কোরআন শরীফে আছে, ইসরাফিলটা আছে, কিন্তু আপনার কোরআন হাদিসের ভিতরে সন্নিবিষ্ট রয়েছে আজরাইলটা। আমরা তার তিনটার সঙ্গে মিলিয়ে আমরা বাংলা কবি যারা বাংলা লিখছি তারা আমরা আজরাইলটা সঙ্গে লিখে দিচ্ছি, বিভিন্ন গজল বানিয়ে দিচ্ছে, বিভিন্ন পদ্য বানিয়ে দিচ্ছে আজরাইলের নামে। কিন্তু আজরাইল আসলে কোরআন হাদিসের কোনো শব্দ বলার কোনো শব্দ নয়, সেখানে বলা আছে মালাকুল মাউত। জায়গা আমি বলছিলাম, সেই মালাকুল মাউত চলে আসবে এই লোকটার কাছে। মালাকুল মাউত আসার পরে কোরআনে কারিমে আম্মা পারার ভিতরে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মাউত এসে তখন ঈমানদারের কাছে এসে সালাম দিয়ে বসে, তখন বলে দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওরে নফসে মুতমাইন্না, আমি তোমাকে ডাক দিয়ে দিলাম, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি দেরি করো না, তুমি বেরিয়ে আসো তোমার প্রভুর দিকে, যে প্রভু তোমার প্রতি 100% রাজি খুশি রয়েছে।
একটা বার সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি কিতাব পান বাংলাতে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কিতাব লিখেছে মরণ একদিন আসবে, তার ভিতরে ব্যাখ্যাটা দেখে নিন। আল্লাহ ইন্টারনেটে মরণের আগে আর পরে কিতাবটা ডাউনলোড করে পড়ে নিন, কলকাতা থেকে লিখেছে, ক্লিয়ার ওখানে বর্ণনা দেওয়া আছে। কি মালাকুল মাউত যখন ডাক দিয়ে দেবে, একটা ইমানদারের রূহ কত সুন্দর করে বের হয়ে যাবে। আপনারা কলসি বোঝেন? কলসি বাংলাতে বুঝেন? কলসি ঠিলা বলে কেউ, কলসি বলে কেউ। যেটার মধ্যে আগের যুগে ছিল একটু ভালো, এখন তো কলসি কম। আগের যুগে বেশি ছিল মাটির কলসি, ছিল কি ছিল না? মা বোনরা পানি রাখতো, কলসি বলি আমরা যেটাকে। তাফসীরের ভিতরে বলা আছে ভরা কলসি, তার মানে একদম কলসি ভর্তি পানি। ভরা কলসি যদি থেকে যায়, ভর্তি যদি পানি থেকে যায়, আর তার ভিতরে থেকে যদি একটু পানি ঢালতে হয়, ভাই আমার, কলসি একটু কাত করলেই দেখবেন গপ গপ করে পানিটা ওই বর্তনের ভিতরে পরে। বলেন কথা ঠিক নাই? মুফাসসিরিনে কেরাম বলেছেন, বলে কি গো, ভরা কলসির পানি যেমন করে গড় গড় করে বের হয়ে যায়, কোনো কষ্ট হয় না। ইমানদারের রূহকে যখন ডাক দিয়ে দিবে, ইয়াতুন নাফসুল মুতমাইন্না, ওরে নফসে মুতমাইন্না গো, তুমি বেরিয়ে আসো গো। মালাকুল মাউত যখন ডাক দিয়ে দেবে, ভরা কলসির পানি যেমন করে সহজভাবে বেরিয়ে আসে, অমন করে মালাকুল মাউতের ডাকে ইমানদারের রূহটা এই দেহের মধ্যে থেকে বেরিয়ে মালাকুল মাউতের হাতে এসে পৌঁছে যাবে। একটা বার সুবহানাল্লাহ বলেন। একদম দ্বিধা নাই, কিছু নাই, বেরিয়ে আসবে। কারণ জানে তো আমি বেরিয়ে গেলেই আমার জন্য বিভিন্ন রকম সহায় সুযোগ রয়েছে। আর তার ফেরেশতা তো চোখে দেখতেছে উপরে, একদম জান্নাতের রুমাল নিয়ে 4টা ফেরেশতা তার চোখের সম্মুখে ঝকমক করছে। এটা দেখা যাচ্ছে, ইমানদার দেখতে পাচ্ছে। বেরিয়ে আসছে ভরা কলসির পানির মতো করে। যখন ইমানদারের রূহটা দেহের ভিতরে থেকে বেরিয়ে যায়, কিতাবের ভিতরে লেখে সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে একটা সুগন্ধির যেন সৃষ্টি হয়ে যায়। ভাই গো, কিছু কিছু ইমানদার মানুষের রূহ যখন বের হয়, পৃথিবীর মানুষ এমনও সুগন্ধি তার নাকের ভিতরে ইমানদার মানুষগুলি পৃথিবীর জমিনের ভিতরে বুঝে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি মানুষের জন্য এরকম করে দেন, তাদের রূহটা বের হয়ে গেলে পৃথিবীর জমিনের ভিতরে মানুষ বুঝে পর্যন্ত নিতে জমিনের ভিতরে পারে। সুগন্ধিটা পৃথিবীর জমিনের ভিতরে বেরিয়ে যায়। মালাকুল মাউতের কাজ হচ্ছে রূহটা বের করার পরে নিজের হাতে রাখবে না, সঙ্গে সঙ্গে 4 ফেরেশতা মালাকুল মাউতের কাছে যেমন পৌঁছে গেল, মালাকুল মাউত ওই 4 জন ফেরেশতার কাছে ইমানদারের রূহটা যেমন পৌঁছে দিয়ে দেয়। ইমানদারের রূহটা যখন পৌঁছে দেওয়া হলো, ওই যে রুমালের ভিতরে সুন্দর করে গুছিয়ে নিয়ে সুগন্ধিময় জান্নাতের রুমালের ভিতরে ইমানদারের রূহটা যখন টুবলার মতো করে, পুটলার মতো করে বেঁধে দিয়ে বুঝে নেওয়ার পরে এবার ওই 4 জন ফেরেশতা স্বাগতম দিয়ে 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 এবার উপরের দিকে যেমন যেতে শুরু করে দেয়। উপরের দিকে শুধু যায় না, যেতে 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 যখন প্রথম আসমানটা পেয়ে যায়, তখন প্রথম আসমানের ভিতরে দরজাটা বন্ধ করে থাকে। আসমানের ভিতরে কোটি কোটি আসমানের দরজা রয়ে গেছে। 4 ফেরেশতা যাইয়া ওই দরজার ভিতরে টোকা মেরে দেয়, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। তখন বলা হয় কে? বলে আমরা 4 জন ফেরেশতা অমুকের ছেলে, অমুকের রুহুর, অমুকের ছেলে, অমুকের রুহু আমরা নিয়ে এসেছি। ইমানদার যদি একটা সেকেন্ডের ভিতরে ওই দরজাটা খুলে দিয়ে বলে 1 সেকেন্ড আগে গাও, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মেসেজ পেয়েছি, অমুক নামের অমুকের ছেলের রূহ আসতেছে, দেরি করো না, আসার সঙ্গে সঙ্গে তার জন্য দরজাটা খুলে দিও। এরকম করে 7টা আসমানের দরজা খুলে দেওয়ার পরে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে ওই যে ইল্লিন জগৎ রয়েছে, ইমানদারের রূহটা 4 ফেরেশতা এরকম করে ইল্লিন জগতের ভিতরে পৌঁছে দেয়। একটা সুবহানাল্লাহ বলেন। তাহলে দরজা খোলা হলো, কিন্তু বেঈমানের জন্য দরজা খোলা হবে না। আমি সেই ব্যাখ্যার দিকে যাব না, আমি শুধু বলতেছিলাম তাহলে আকাশের দরজা খোলার প্রশ্ন রয়েছে। কোন মানুষের জন্য যদি আকাশের দরজা খোলা হয় তাহলে বুঝতে পারবেন তার রূহটা ইল্লিন জগতে পৌঁছে যাবে, আর ইল্লিনে যার রূহটা পৌঁছে যাবে ওই লোকটাই ভাগ্যবান। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। সেই রমজান মাস আমাদের কাছে এসে পৌঁছে গেছে।
আমরা বসে গেছি একটু দ্বীনের নসিহা শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, একটু আল্লাহ আমিন বলেন। যাক, আমি যে বিষয়টা আপনাদের কাছে আলোচনা নিয়ে এগিয়ে যাব, বিষয়টা হচ্ছে আমাদের বিশ্বের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সূত্রতে এসেছে পৃথিবীর জমিনের ভিতরে 1,24,000 নবী এবং রাসূল। এই 1,24,000 নবী এবং রাসূলের ভিতরে একজন নবী আমাদের নবী। আমাদের নবী শেষ নবী। আমি খুতবার ভিতরে একটা হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম। আমাদের যিনি নবী, এনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সহিহ বুখারীতে পাওয়া যায় আমাদের যিনি নবী, ইনি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম এনার যে নাম তা নয়, এনার 5টা মাশহুর নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন। হাদিস বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা কেরাম শুনে রাখো, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিলাম, ইন্না লি খামসাতা আসমা, আমার বিখ্যাত বিখ্যাত 5টা নাম রয়েছে পৃথিবীর জমিনে। তার ভিতরে 1 নাম্বার নাম হলো আনা মুহাম্মদ। আমার একটা নাম হলো মুহাম্মদ, যেটা দিয়েছিল আমার দাদু এবং আমার মা। পৃথিবীর জমিনের ভিতরে আমার নাম রেখেছিল পৃথিবীর জমিনের ভিতরে মুহাম্মদ। কেমন করে মুহাম্মদ নাম রাখা হলো পৃথিবীর জমিনের ভিতরে? আমার বিশ্বনবী পৃথিবীর জমিনের ভিতরে জন্ম নিয়েছিলেন। আমি অসমীয়া গজলের ভিতরে বলেছিলাম, আমাদের বিশ্বের যিনি নবী, ওই যে রবিউল আউয়াল মাসের 9 তারিখে এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করেছেন। ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকটি রওয়ায়াতের ভিতরে, যেটা সহিহ রওয়ায়াত আর রাহিকুল মাকতুমে যেটা লিপিবদ্ধ করেছেন, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর জমিনে রবিউল আউয়াল মাসের 9 তারিখে। সারাদিন গত রাত্রি বা রবিউল আউয়াল মাসের 9 তারিখে সারাদিন রাত্রি থেকেই তো আরবি মাস শুরু হয়, তাহলে রাত্রি শুরু হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন একদম নিশি রাত্রে, যখন শেষ রাত্রি, যখন সুবহে সাদেক পৃথিবীর জমিনের ভিতরে হয়, ফজরের আজান হবে 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 হবে, তার আগে আগে যে সুবহে সাদেক হয়, এই সুবহে সাদেকের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে থেকে পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করেছেন। এবার ভালো করে ঘটনাগুলি শুনে নেন, আমাদের যিনি নবী কেমন করে পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করলেন, আর কি কি ঘটনা পৃথিবীর জমিনের ভিতরে নবীর জন্মের সময় এই পৃথিবীতে ঘটেছে। আমার ভাইরা, আমাদের যিনি আখেরি নবী জন্মগ্রহণ করবেন, তবে আমরা জানি একটা কথা, তার বাবা পৃথিবীর জমিনের ভিতরে তার নাম ছিল আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিব। ইতিহাস আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মা পৃথিবীর জমিনের ভিতরে যিনি ছিলেন তিনি ছিলেন আমিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুধমা যিনি ছিলেন তিনি ছিলেন হালিমা। এগুলির ইতিহাস কতবার আমরা জমিনের ভিতরে, পৃথিবীর জমিনের ভিতরে আমরা শুনেছি। ভাইগো, এবার আব্দুল্লাহর একটা কথা আপনাদের কাছে একটু বলে যেতে চলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির বাবা আব্দুল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে যিনি ছিলেন, তিনি বিয়ে করেছিলেন পৃথিবীর জমিনের ভিতরে হযরতে আমিনাকে। কিন্তু কেন একটা বিশাল ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আব্বা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্মের আগেই আব্দুল্লাহকে নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে একটা ঘটনা ঘটে গিয়েছিল। আমি উটের জবাইয়ের ঘটনাটা আমি বলে দিতে চাই না, শুধু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাবের একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে চাই। ভাই গো, আব্দুল্লাহ এমন একটা লোক ছিলেন পৃথিবীর জমিনের ভিতরে। আব্দুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আব্বা, তার এত সুন্দর চেহারা ছিল পৃথিবীর জমিনের ভিতরে। আব্দুল্লাহর কপালের ভিতরে
একটা সুন্দর নূরের আলোর মতো একটা চিহ্ন পৃথিবীর জমিনের ভিতরে তার যুবক বয়সে ফুটে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, নবীর আব্বা আব্দুল্লাহ 25 বছর বয়সে পৃথিবীতে বিয়ে করেছিলেন। কথাটা ক্লিয়ার করে যাবেন। নবীর আব্বা হযরত আব্দুল্লাহ উনিও 25 বছর জিন্দেগির বয়সে পৃথিবীর জমিনের ভিতরে বিয়ে করবেন, বয়স একদম পুরনো যেমন হয়ে গেছে। ভাই গো, ওই মুহূর্তে পৃথিবীর জমিনের ভিতরে একটা খবর আবহাওয়ার ভাসে বাতাসের ভিতরে ঘুরে বেড়ায়। বড় বড় যারা পর্যবেক্ষক, যারা জ্ঞানী, তারা বুঝতে পেরেছেন পৃথিবীর জমিনের ভিতরে আখেরি নবী জন্মগ্রহণ করবে। এটা পৃথিবীতে যেমন পূর্বাভাস চলছে, যারা জ্ঞানী ইহুদির যারা লিডার, খ্রিস্টান যারা যাজক, তারা সময়টা পর্যবেক্ষণ করতে পেরেছিল যখন পৃথিবীর জমিনের ভিতরে মনে হয় বিশ্বনবীর আগমন ঘটবে। আমার ভাইরা একটা কাহিনী বলছি ছোট্ট করে। একটা মহিলা ছিল ওই সন্ধিক্ষণে, ওই মহিলাটার নাম ছিল রাকিকা বিনতে নাওফেল। কথাটা খুব ভালো করে বুঝে নেবেন। রাকিকা বিনতে ফুটে উঠেছে। ওরা কাতার কিতাবের সঙ্গে স্টাডি করে আব্দুল্লাহর চেহারার দিকে নজর করে দেখে, চেহারার কপালে, ওই আব্দুল্লাহর কপালের ভিতরে একটু যেমন রশ্মির মতো যেমন দেখা যায়। তাই নাকি বলে? তখন তার বোনের কাছে আলোচনা করছেন, রাকিকা একটা খবর শুনবি। আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর কপালের ভিতরে নূরের মতো যেমন কিছু আলো, যেমন আলোর মতো যেমন কোন জিনিস যেমন দেখতে পেরেছি। আমার মনে হয় রে, আব্দুল্লাহর ঘরে মহাপুরুষের সন্তান জন্মগ্রহণ করবে। তাই নাকি বলে? ভাই একটা কাজ করবে, ওই দিকে অনেক আপনি নফলের বোনাকে কেউ ছিলেন সুন্দরী, বিরাট বড় লোক। হঠাৎ করে খবর পাঠিয়ে দিলেন ঘটকের মারফতে আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ, আমি রাকিকা বিনতে নাওফেল, আমি তোমাকে স্বামী রূপে পৃথিবীর জমিনের ভিতরে গ্রহণ করতে চাই। অগ্রিম খবর পাঠিয়ে দিচ্ছে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হওয়ার জন্য। হযরত আব্দুল মুত্তালিবের ছেলে বলছেন, না, এটা আমার সিদ্ধান্ত নয়, আমার বাবার সিদ্ধান্ত, জমিনের ভিতরে চরম সিদ্ধান্ত, আমি বিয়ে করতে পারবো না। তিনি না করে দিলেন, আমি অপেক্ষা করব। হঠাৎ করে তার বাবা আব্দুল মুত্তালিব এবার ছেলেকে বিয়ে দেবে বলে উদ্ধত হয়ে যায়। মেয়ে দেখতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মা আমিনাকে দেখে ফেলেছেন তার ছেলের বৌমা বানানোর জন্যে। আমিনাকে দেখানো হলো, আলোচনা শেষ হয়ে গেল। দুজনের আলোচনার শেষ হওয়ার পরে ইমার্জেন্সি করে আব্দুল্লাহর বিয়ে হযরতে আমিনার সঙ্গে দিয়ে দিয়েছে। বিয়ে হয়ে গেল। দুজনের বিয়ে যখন হয়ে গেল, হযরত আব্দুল্লাহ দেখলেন, হায়, ওই রাকিকা বিনতে নাওফেল আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি ফেরত করে দিয়েছি। আমার বাবাকে তো আমাকে বিয়ে করিয়েই ফেললেন, ছাড়ালো না। কিন্তু আমাকে অত বড় একটা লোক, একটা মহিলা আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আমি তো এই বিয়ের প্রস্তাবটা ফেরত করে দিয়েছি। আমি নাকি বিয়ে করার পরেও হঠাৎ করে যা খবর দিয়ে দিল, ওর রাকিকা, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, আমি তো একটা বিয়ে করে ফেলেছি, তবে তুমি দুঃখ করো না, আমি একদম আর্মি কোরেশ বংশের বড় একজন যুবক, আমি আমার শক্তিশালী, আমার ধনাট্য সবকিছু রয়ে গেছে। তুমি যদি রাজি থাকো, আমি নাকি রাখার পর আমি তোমাকে দ্বিতীয় বিয়ে করতে চাই। খেয়াল করে যাবেন কথাটা। প্রস্তাব দিয়েছো, তুমি যদি বলেছো কত বড় লোক তোমরা, তোমাকে মাহরুম করছি না, আমি নাকি বিয়ে করেছি, এটা আমার বাবা করেছে, আচ্ছা ঠিক আছে মেনে নিচ্ছি, তবে তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে মাহরুম করতে চাই না, কারণ তুমি অগ্রিম মানুষ পাঠিয়ে দিয়েছিলে। রাকিকা এসে জবাব দিয়েছে, আব্দুল্লাহ, আর আমি তোমাকে বিয়ে করতে চাই না। কেন? তুমি জানো না রে আব্দুল্লাহ, তুমি জানো না রে আব্দুল্লাহ, তোমাকে আমি বিয়ে করতেছিলাম
তোমাকে যখনই নজর করেছি গো, তোমার কপালের ভিতরে একটা সৌন্দর্য নজর করতে পেরেছিলাম আমরা ভাই বোন। তোমার কপালের ভিতরে একটা সৌন্দর্য দেখেছিলাম, যে সৌন্দর্যের জন্য তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু আজকে যে তুমি আমার কাছে এসছো, নিশ্চয় তুমি তোমার বিবির সঙ্গে তুমি রাত্রি যাপন তুমি করেছো। বলে হ্যাঁ করেছি, স্ত্রীর সঙ্গে বিবাহ করেছি, স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করেছি। বলে তোমার কপালের ভিতরে সেই সৌন্দর্যের দাগটা, এখন আজকে তোমাকে নজর করে দেখছি তোমার কপালের সৌন্দর্য দাগটা কমে গেছে। তোমার নূরের চেহারা, তোমার নূরের আলোকিত তোমার যেটা কপালের ভিতরে ছিল নাই, আজকে নাই। তোমাকে আমি বিয়ে করতে আর নতুন করে কোনো রাজি নয়। আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম শুধু তোমার কপালের সৌন্দর্যের দাগটা দেখে নিয়ে, যেটা আমিনার কাছে চলে গিয়েছে। কথাটা ক্লিয়ার করে যাবেন। আর বিয়ে হলো না। একটা স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বাবার, তিনি হযরত আমিনা জমিনের ভিতরে, হযরত আমিনাকে নিয়েই হযরত আব্দুল্লাহ সংসার শুরু করলেন, স্বামী স্ত্রী দুজন। কিন্তু হযরত আব্দুল্লাহর বেশি দিন টেকার মতো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। বলবেন কেন? ওই যুগের নিয়ম ছিল, কুরাইশ বংশের বড় 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 ব্যবসাদাররা ব্যবসা করার জন্য সিরিয়া, শাম, বিভিন্ন জায়গাতের ভিতরে তারা যেমন চলে 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 যেত। আব্দুল মুত্তালিব বলে দিলেন, বাবা সময় হয়ে গেছে ব্যবসায় যাওয়ার জন্য। তাই নিজে আব্দুল্লাহ স্বীকার করে নিয়েছেন, আমি তাহলে যাব ব্যবসার জন্য। এই যেখান থেকে ব্যবসার জন্য চলে যাব, সিরিয়াতে চলে যেতে চলছে। সবাই মিলে একসঙ্গে সিরিয়াতে চলে গেল। একা নয়, আরো কুরাইশ বংশের অনেকটি আছে ব্যবসার জন্য। স্ত্রীকে বলে যাচ্ছে আমি না। তখন বিয়ে হয়ে গেছে। কেউ কেউ বলেছেন, আজকেও আল বিদা ওয়ান নিহার ভিতরে দেখলাম কোন মুফাসসির বলেছেন, সেদিন আমিনার এবং আব্দুল্লাহর বিয়ে হয়েছিল কেবলমাত্র 7 মাস হয়েছে। কেউ কেউ বলেছেন 8 মাস হয়েছে, কেউ কেউ বলেছেন 6 মাস হয়েছে, কেউ কেউ আরো কম বলেছেন 5 মাস 4 মাস, বিভিন্ন জনে বিভিন্ন মত করেছেন। মোটামুটি ধরে নেন 6 থেকে 7 মাস জমিনের ভিতরে সংসার হয়ে গেছে জমিনের ভিতরে। এদিকে আব্দুল্লাহর সফরে যাওয়ার সময় যেমন পৌঁছে গিয়েছে। আমিনাকে বলতেছে, বিবি বাবার নির্দেশ মতো আমাকে যেতে হচ্ছে ব্যবসার কাজে। বাধ্য যেতে তো হবে, সিরিয়াতে যাবে, উনিও যাবেন। হযরত আমিনা আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে বলতেন, স্বামী গো আপনি তো যাবেন, আপনি তো জানেন পৃথিবীর জমিনের ভিতরে আমি আমিনা গর্ভবতী মহিলা, আপনার সন্তান আমার পেটের ভিতরে। আমি হযরত আমিনা গর্ভবতী মহিলা জমিনের ভিতরে। স্বামী আদর্শ করে বলতে, বিবি গো আমি তোমাকে বাড়িতে রেখে যাচ্ছি, তুমি সুন্দর মতো থেকে যাও, আমি যেন তোমার ভালোই যেন দেখতে পারি, তুমি থেকে যাও। সময় হয়ে গেছে, আমার থাকার মতো ব্যবস্থা জমিনের ভিতরে নাই। ভাই গো আদর্শ হক করে বিবিকে বাড়িতে সুন্দর করে বুঝিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ পৃথিবীর জমিন নিজের বাসস্থান থেকে তিনি চলে গেলেন সিরিয়ার দিকে চলে যেতে চলছে। সিরিয়ার দিকে চললেন। নিজের আত্মীয় ব্যবসাদার তাদের সঙ্গে তিনি চলে গিয়েছেন। এবার চলে গেল ব্যবসা করে 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 ব্যবসা করার সময় সিরিয়া থেকে যেমন তেনারা আবার ফিরে আসতেছেন, সিরিয়া থেকে তিনি বাড়ি আসতে পারেননি। কেবলমাত্র মদিনাতুল মুনাওয়ারাতে যখন চলে এসেছেন, ওখানে একটা জায়গা আছে, ওখানে ওই যে সিরিয়া থেকে ফেরার পথে মদিনাতুল মুনাওয়ারাতে যে একটা জায়গা রয়ে গেছে, ওই জায়গাটার নাম উল্লেখ করা আছে যে ওই জায়গাটা বনি নাজ্জার গোষ্ঠী আছে। ওই বনি নাজ্জার গোষ্ঠীর কাছে ওটা ছিল হযরত আব্দুল্লাহর মায়ের গোষ্ঠী, তার মার বংশ ছিল বনি নাজ্জার বংশের, বনি আদি বিন নাজ্জারের গোষ্ঠী। সেখানে যখন এসে পৌঁছে গেছে, হযরত আব্দুল্লাহ যেমন তিনি নিজে বিরাট বড় অসুস্থ হয়ে যায়, শারীরিক চলছে না, হঠাৎ করে তার অসুখ হয়ে গেল। আসাম থেকে এখানে এসছি, অসুখ হতে তো হতেই পারে, সেটা বড় কথা নয়। এরকম হঠাৎ করে অসুখ হয়ে গেল আব্দুল্লাহ। এত অসুখ হলো যে অসুখের আর সীমা নাই। এখন যে হেঁটে যাবে
যাওয়ার মতো ব্যবস্থা নাই। সতী সাঙ্গীরা বলছে, আব্দুল্লাহ, এটা তোমার মায়ের গোষ্ঠী, এখানে বনি নাজ্জার বংশ রয়েছে, তাহলে তোমার এই মায়ের গোষ্ঠীতে তুমি থেকে যাও, তুমি সুস্থ হলে তারপরে তুমি আরবে চলে আসবে, মক্কায় চলে আসবে। আপনারা জানেন, এখন জানেন কি জানেন না, যারা ওমরা গেছেন, হজে গেছেন, তারা ক্লিয়ার দেখেছেন, মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা মোটামুটি 470 কিলোমিটার রাস্তা। 470 থেকে 500 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা। তাহলে এই 450-500 কিলোমিটার রাস্তায় ওখানে আব্দুল্লাহকে রেখে এরা কয়েকদিন ভোরে এরা চলে আসলেন মক্কাতুল মুকাররমায়। আব্দুল মুত্তালিব যখন জিজ্ঞাসা করলেন, এই আমার ছেলে কই, তোমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, তখন তার মোবাইল ছিল না, ফোনও ছিল না। বলে আপনার ছেলে আসতে পারেনি। বলে কেন? বলে খুব অসুস্থ হয়ে গেছে, মদিনাতুল মুনাওয়ারাতে তার মাতাল গোষ্ঠী বনি নাজ্জার বংশের কাছে তাকে রেখে আমরা চলে এসেছি। তাই নাকি? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব খুব ভয় হয়ে গেল দিলের ভিতরে, আমার ছেলে অসুস্থ। সঙ্গে সঙ্গে তার বড় ছেলে, তার নাম হলো হারিস, তখন এই হারিসকে পাঠিয়ে দিলেন, বাবা তুমি যাও তো আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে আসো। ইনি আবার উট নিয়ে ছুটলো নিজের ভাইকে উদ্ধার করে আনার জন্য। ইনি যখন মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, যেতে ভাইকে দেখতেই পেলেন না। ইনি যেতে যেতেই ওই জায়গার ভিতরে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। বনি নাজ্জার বংশের লোকেরা, মায়ের বংশের লোকেরা আব্দুল্লাহকে কবরের ভিতরে দাফন করে দিয়েছে। বড় ভাই হারিস কবর জিয়ারত করে চোখের পানি জর্জর করে ফেলে মক্কাতুল মুকাররমার দিকে ফিরে আসলেন। এসে বাবার কাছে খবর দিতেন, বাবা গো, ভাই কানতে পারলাম না, আমার ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আমাদের মাতাল গোষ্ঠী বনি নাজ্জারের কাছে তার দাফন পর্যন্ত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলতে শুরু করে দিলেন, হায় হায়, আমার এত সুন্দর ছেলে মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করেছেন। এবার চিন্তা করেন, গর্ভবতী স্ত্রী গো, স্বামী রেখে গেছে, পেটের ভিতরে সন্তান হবে, বাবা এসে দেখবে, কিন্তু কপালে নাই, তকদিরে নাই। সেই সন্তান পৃথিবীর জমিনের ভিতরে ভূমিষ্ঠ হওয়ার আগে তার স্বামী পৃথিবীর জমিনের ভিতরে থেকে ইন্তেকাল হয়ে যায়। হযরত আমিনা চোখের পানি জপ জপ করে বহে, চোখের পানি মুছে, কিন্তু বুদ্ধি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কপালে যা লিখে রেখেছেন সেটাই তো পৃথিবীর জমিনের ভিতরে ঘটবেই ঘটবে, কোনো তো বুদ্ধি নাই। এটা কার ওই বুদ্ধি নাই? হযরত আমিনা ধৈর্য ধরে থাকতে শুরু করে দিয়েছেন। আমি লম্বা করতে চাইছি না। ওই যে যখন না কেমন ঘটনা পৃথিবীর জমিনের ভিতরে যখন ঘটে গেল, আমিনা ধৈর্য ধরে পৃথিবীর জমিনের ভিতরে থাকতে শুরু করে দিলেন। শ্বশুরের কাছে বারবার করে আলোচনা করে, আমার কেমন 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 লাগছে। একটু পরে 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 খবর দেখতে, শ্বশুর সাহেব, আমার পেটের ভিতরে যে সন্তান, আমারও তো কষ্ট হয় না, কিন্তু আমি বিভিন্ন জিনিস স্বপ্নের ভিতরে জমিনের ভিতরে দেখতে পারি। বলে কি? বলে আমি স্বপ্নে দেখতেছি আকাশের তারকা ছিটকে এসে যেন গো আমার পেটের উপরে যেমন পড়ে যায়। আব্দুল মুত্তালিব চিন্তা শুরু করে দিলেন, বৌমা তুমি স্বপ্নে এমন দেখেছো? বলে দেখেছি, আকাশের তারকা যেমন ছিটকে আমার পেটের উপরে যেমন পড়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বললেন, বৌমা আমি বুঝে নিয়েছি, তোমার পেটের ভিতরে থেকে যেটা সন্তান হবে তিনি একজন ভালো সন্তান পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করবে। এমন আলোচনা করতে করতে যখন সময় যখন হয়ে গেছে, মাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি রবিউল আউয়াল মাসের 9 তারিখে ওই সুবহে সাদিকের সময় পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করলেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, আর রাহিকুল মাকতুবে লেখা আছে, আল বিদুনহার ভিতরে নবীর জিন্দেগীর হিস্টরি বর্ণনা করতে যা সেখানে লেখেছেন, নবী যেদিন জন্মগ্রহণ করেছে, ভাইগা সেদিন কিছু 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 ঘটনা পৃথিবীর জমিনের ভিতরে ঘটে গিয়েছিল। বলে কি?
হযরত আমিনা নিজেই বর্ণনা করেছেন তার শ্বশুরের কাছে। শ্বশুর সাহেব শুনে নেন, বলে কি গো, আমি আমিনা আপনার কাছে বলতে চলছি, আমার মুহাম্মার পেটের ভিতরে থেকে যখন সন্তান জন্মগ্রহণ করলো, আমার পেটের ভিতরে থেকে সন্তান জন্মগ্রহণ করার পরে শুধু আমার ছেলেটাই জন্মগ্রহণ করে নাই, আমার পেট থেকে এমন একটা জ্যোতি পৃথিবীর জমিনের ভিতরে বের হয়ে গেল, যেমন কোথায় রয়ে গেছে সেই বসরা শহর, সেই বসরা সিরিয়ার, সেই বসরা শহরের টাউন পর্যন্ত এই জ্যোতির জন্য সেদিন উদ্ভাসিত হয়েছিল। নারে তাকবীর! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, কিতাবের ভিতরে লিখেছেন কিসরা, ওই যে যারা নাকি জমিনের ভিতরে কিসরা প্রসাদ, 14টি বড় বড় সৌধ ছিল, বড় বড় সেই মূর্তির মতো বড় বড় সৌধ ছিল, বড় বড় উপাসনালয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, ওই 14টি উপাসনালয় একদম ভেঙ্গে জমিনের ভিতরে চুরমার হয়ে যায়। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। বলবেন কানে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, জাল হক ওয়া যাকাল বাতিল, যখন হক পৃথিবীর জমিনের ভিতরে আসবে, বাতিল পৃথিবীর জমিনের ভিতরে থেকে তখন দূর হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 14টি বড় বড় উপাসনা সৌধ পৃথিবীর জমিনের ভিতরে চুরমার হয়ে গেছে ভেঙ্গে। শুধু তার নয়, কিতাবের ভিতরে লিখেছেন যারা নাকি পারস্যের লোকেরা যারা উপাসনা করেছে, তারা বিরাট বিরাট ওই তাদের উপাসনালয়ে তারা তো আগুন পূজা করত, বিরাট বড় 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 আগুনের পাহাড়ের মতো করে তারা জ্বলিয়ে দিত, তারা ওটাকে পূজা করত। বিরাট বড় বড় অগ্নিকুণ্ড তারা বানিয়ে রেখেছিল, বছর 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 ধরে কোনোদিন নিবাহিত না, ধাও ধাও করে 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 জ্বলতো। কিন্তু যেদিন বিশ্বের নবী আমিনার গর্ভে থেকে পৃথিবীর জামিনের ভিতরে যেদিন প্রকাশ পেয়ে যায়, ওই সমস্ত উপাসনালয়গুলির আগুন পৃথিবীর জমিনের ধাপ দিয়ে সব আগুন গলে নিভে যায়। একবার সুবহানাল্লাহ বলেন। অগ্নি পূজকের যারা লিডার, অগ্নি পূজকের যারা পাদ্রী ছিল, সেই যুগের যারা ধর্ম যাজক ছিল, হঠাৎ করে জ্বলন্ত আগুন, সমস্ত আগুন যখন নিভে গেছিল, তারাও সেদিন বুঝেছিল পৃথিবীতে একটা নতুন আগমন ঘটলো, মনে হয় আখেরি নবী পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করেছে। তারাই পরে রিপোর্টটা দিয়েছে যে যেদিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছে, সেদিন আমাদের অগ্নি পূজক উপাসনালয় ধাপ দিয়ে তখন নিভে গিয়েছিল পৃথিবীর জমিনে। আমার ভাইরা, আমাদের যিনি বিশ্বের নবী, তিনি জন্মগ্রহণ করলেন মক্কাতুল মুকাররমায়। আর অগ্নিপূজক পারস্য যারা আগুন জ্বালিয়েছিল, অগ্নিপূজকরা আগুন করতো, সেই পারস্যের আগুনগুলি ধাপ দিয়ে পৃথিবীর জামিনের ভিতরে সেই দিন নেমে গেছিল। কিতাবের ভিতরে সেটা লেখা রয়ে গেছে। কাজে গতিকে আমি আপনাদেরকে বলে দিতে চলছি, তাহলে কত বড় কাহিনী পৃথিবীর জামিনের ভিতরে ঘটলো। একটা ঘটনা বর্ণনা করেছেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করেছেন। এবার একটা হঠাৎ করে একটা কাহিনী ঘটে গেল। নিয়ম ছিল আরবের, শুধু আরবের নয়, মক্কাতুল মুকাররমা আরো এলাকাবাসীর নিয়ম ছিল। ওদের আগে থেকে কোরেশ বংশদের নিয়ম ছিল, কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, সন্ধ্যাবেলা তো করুক আর আধারাত্রিতে করুক, ওই রাত্রিতে একটা ডেক শব্দ ব্যবহার আছে, বাংলাতে পাবেন, আরবিতে পাবেন, ডেক বলেছেন। ডেক শব্দটা হচ্ছে এই যে আমাদের ছোট ছোট বাচ্চা হলে দেখবেন বর্তমান মশার কামড়ে থাকার জন্য আমরা একটা ছোট্ট মুসুরি, ছোট্ট করে মুসুরি এরকম করে একাই, যেমন ফোল্ডিং মুসুরিগুলো আছে না, ছোট মুসুরি বাচ্চাগুলো রেখে দেওয়া হয়, এরকম পাথরের একটা পাতলা পাথরের একটা ডেক থাকতো। বাচ্চা যে রাত্রি হবে ওই ডেক দিয়ে ঢেকে রাখতো। ওদের নিয়ম ছিল, কুরাইশদের নিয়ম ছিল, যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে পরের দিন সকাল পর্যন্ত সূর্য উঠবে, সূর্য যখন একদম পূর্ণ উঠে, যখন একদম দবদবা সাফ হয়ে যাবে, যখন রৌদ্র উঠবে, তখন ওই ডেকটা উপর থেকে সরিয়ে দিত। এটা ছিল নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন জন্মগ্রহণ করলেন, যারা দাইমা ছিল আর যারা সঙ্গী ছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে একটু রুমের ভিতরে নিয়ে সেই ডেক দিয়া ঢেকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে জন্মগ্রহণ করেছেন। তাহলে হয়তো দিনের 8টা-9টার দিকে সেই ডেকটা খুলে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেবেন। যেটা কিতাবে আছে আমি তাই বলছি, খুব ভালো করে বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন
তোরা কাকে ঢেকেছিস? ডেক দিয়ে কাকে ঢেকেছিস? একে ঢাকতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার রহমতের নবী, আখেরি নবী, তাদের প্রথা অনুযায়ী ঢাকতে হবে না। নবীকে ঢেকে দিয়ে যার মতো একটু আরাম করছে, ঘুমের ভাব হচ্ছে। সকালবেলা যখন উঠে সেই শিশু সন্তানের কাছে যখন এরা চলে যায়, দেখে সেই পাথরের সেই ডাকটা ভেঙ্গে চুরমার হয়ে দুই দিকে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, কয়েক ঘন্টার শিশু নবী, এই জমিনের ভিতর থেকে টিকটিক করে আকাশের দিকে চেয়ে রয়েছে। লিল্লাহি তাকবীর। ওর হতভাগ্য হয়ে গেল। কি ব্যাপার? এখনো তো কেউ নাই, এখনো তো কোনো লোক নাই। আমরা দুগ্ধ খাননের পরে ডেকে দিয়েছি, আর একাই ডেকটা বেগে চুরমার হয়ে চতুর্দিকে পড়ে আছে। আর ছেলেটা টুলটুল করে, কয়েক ঘন্টার ছেলে টুলটুল করে আকাশের দিকে যেমন নজর করে রয়েছে। আমার ভাইরা দৌড়ে যাইয়া আব্দুল মুত্তালিবের কাছে খবরটা দিয়ে দিল। আব্দুল মুত্তালিব গো, কি আচরিত ঘটনা ঘটলো। বলে কি গো? বলে কি আচরিত ঘটনা ঘটেছে? আমাদের কুরাইশ বংশের ওই যে নিয়ম অনুযায়ী আমরা ঢেকে দিয়েছি, পাথরের একটা চূড়াতে ঢেকে দিয়েছি, আর সেই পাথরটা ভেঙ্গে টুকরা হয়ে আছে। আর আপনার ছোট্ট শিশু ছেলের ঘরের ছেলে পোতা আকাশের দিকে টুলটুল করে যেমন চেয়ে রয়েছে। আব্দুল মুত্তালিব বলল, হায় হায়, তোরা তাকে ভালো করে দেখ। এটাই যদি সত্য হয়ে থাকে, আমার ছেলের ঘরের ছেলে, আব্দুল্লাহর ছেলে, পৃথিবীর জমিনের ভিতরে একজন মহামানুষ হবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব তার অবস্থা দেখে নিয়ে বলতেছেন, তাহলে এটাই যদি হয়ে থাকে পৃথিবীর জমিনে, তাহলে আমার ছেলের ঘরের ছেলে একজন মহামানুষ হবে। তোরা ভালো করে লক্ষ্য রাখবে যাতে আমার কোনো ত্রুটি না হয়। আমার ভাইরা, মা আমিনা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিব চলে এসেছেন। বৌমা, খবর দিয়েছো? দিয়েছি। বলো। বৌমা বলতেছেন, শ্বশুর সাহেব শুনে নেন। বলে কি? আমার কলেজার টুকরা সন্তান জমিনের ভিতরে, আমার যে সন্তান হচ্ছে তার নাম রাখতে হবে। কিন্তু আমি না, আমি যখন স্বপ্নে আমি দেখেছি, কয়েকদিন আমি কয়েকবার আমি স্বপ্নটা জমিনের ভিতরে দেখে নিয়েছি। কে জানে গো, আমার কাছে সে বলতেছেন, আমি না রে, তোর পেটের ভিতরে যে সন্তান হবে, আমি আমার পোতার নাম মুহাম্মদ জমিনের ভিতরে রেখে দিলাম। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মদ রেখে দিলাম। আমার এই সন্তানের নাম, ছেলের সন্তান নাম আমি মুহাম্মদ রেখে দিলাম। এই কথা বলে নিয়ে ছোট্ট বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আব্দুল মুত্তালিব হাতে করে তুলে নিয়েছেন, আমার কোলে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কোলে নিয়ে উনি চলে গেলেন ওই কাবা ঘরের কাছে। কাবা ঘরের কাছে নিয়ে যাওয়ার পরে কাবা ঘরের খাম্বির সাথে হেলান দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার ছেলেকে তুমি দিয়ে, আমার ছেলের একটু, আমার বংশের ভিতরে তুমি একটা সন্তান দিয়েছ। এত সুন্দর আকাশের চাঁদের মতো সন্তান তুমি দিয়েছ। আমি তার নাম রেখে দিলাম মুহাম্মদ। আমার বৌমা যদি স্বপ্নে দেখেছে, সেই স্বপ্নে বাস্তবিকতা করে দিয়ে আমি তার নাম রেখে দিলাম মুহাম্মদ। আব্দুল মুত্তালিব তাই ওই ছেলেটার নাম তার বৌমার স্বপ্ন অনুযায়ী তিনি মনোনীত করে তার নাম রেখে দিলেন মুহাম্মদ। কিতাব খুলুন, বেরিয়ে যাবে সপ্তম দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন সপ্তম দিন, যেদিন বয়স, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুজান হযরতে আব্দুল মুত্তালিব সপ্তম দিনে বিশ্বনবী সাল্লামের জন্য আকিকা গ্রহণ করে ওই অঞ্চলের সমস্ত মানুষকে দাওয়াত করে আব্দুল মুত্তালিব খাওয়াইছিলেন। তখন ওরা জিজ্ঞাসা করলো, কি নাম রেখেছো, কি নাম রেখেছো? আব্দুল মুত্তালিব বলে দিলেন, আমার ছেলের নাম রেখেছি মুহাম্মদ, যে নামটা হচ্ছে গোটা পৃথিবীর জমিনের ভিতরে প্রশংসিত হবে। আমার মনে হয় আমার এই পোতা পৃথিবীর জমিনের ভিতরে সবাই জানে আমার পোতার প্রশংসা করে। ইনিও প্রশংসিত নবী, প্রশংসিত মানুষ যেন হতে পারে, এজন্য তার নাম রেখে দিলাম মুহাম্মদ। আমার বৌমা স্বপ্নে দেখেছে, তাই তার নাম রেখে দিয়েছি পৃথিবীর জমিনের ভিতরে মুহাম্মদ। একদম ক্লিয়ার করে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
নাম রেখে দেওয়া হলো এই নাম মুহাম্মদ। আমি যেটা বলছিলাম পৃথিবীর জমিনে হাদিস বলছিলাম বুখারী শরীফ থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নালি খামসাতু আসমা, আমার 5টা মশহুর নাম রয়েছে, তার ভিতরে আমার প্রথম নামটা হচ্ছে আনা মুহাম্মদ, আমার একটা নাম হচ্ছে মুহাম্মদ, যেটা দিয়েছিল আমার দাদু আমার মা, আমার নাম দিয়েছিল পৃথিবীর জমিনে আমার নাম মুহাম্মদ। সেই নাম সেরকম করে দিয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু, তার নাম রেখেছিলেন মুহাম্মদ, তিনি প্রশংসিত নবী। আর একটা নাম আছে কোরআনে কারিমের ভিতরে যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উল্লেখ করেছেন, নামটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ানা আহমদ, আর আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আরেকটা নাম হচ্ছে আহমদ। আমি বিশ্ব নবী পৃথিবীর জমিনের ভিতরে আমি প্রশংসা করি, খুব বেশি প্রশংসা করি আল্লাহ রাব্বুল আলামিনের, ওজন্য আমাকে আল্লাহ তাআলা আমাকে একটা নাম দিয়েছে আহমদ। তার ব্যাখ্যা আমি আসছি, তার আগে আমি কথাটা একটু ভালো করে বলে দিছি, একটু কথা খেয়াল করুন। যখন বিশ্বের নবী পৃথিবীর জমিনের ভিতরে যখন জন্মগ্রহণ করলেন, গোটা পৃথিবীর মানুষগুলি সেদিন যেমন খুশি, কিন্তু একজন সেদিন বেজার হয়ে কান্না শুরু করেছে। প্রশ্ন যদি করেন সেটা কে? আপনারা নাম শুনছেন ইবলিস, শয়তান, নাম শুনছেন? বলেন শুনছেন, নাম শুনছেন? ইবলিস শয়তানের কথা কিতাবের ভিতরে হাদিসের ভিতরে বর্ণনা আছে। এই পৃথিবীর জমিনে যে ইবলিস শয়তান মানুষকে ধোঁকা দেয়, ইবলিস তার জিন্দেগিতে 4 বার বিলাপ করে করে কান্না করেছে। কোন মানুষের সন্তান মারা গেলে, কোন মা বোনের ঘর বাড়ি পুড়ে গেলে, কোন মা বোনের অন্যায় হয়ে গেলে মা বোন যেমন বিলাপ করে করে কান্দে, বিলাপ করে কান্দা পর্যন্ত হায় 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 করে করে যে কান্দা করে, আমরা যেটাকে বলি বিলাপ করে কান্দে, শয়তানের জীবনে 4 বার তিনি শয়তান ইবলিস শয়তান বিলাপ করে কেঁদেছে। বলবেন কখন কখন? প্রথমবার বলা আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওই যে হাদিসের ভিতরে বর্ণনা আছে 4 বার শয়তান বিলাপ করে কেঁদেছে। একবার শয়তান কানলো যখন ফেরেশতার তরফ থাকার পরে, যখন শয়তানকে যখন লানতের তাপ যখন গলার ভিতরে যখন দিয়ে দেওয়া হলো, শয়তানকে যখন লানত যখন দেওয়া হলো, যখন শয়তানকে অভিশপ্ত করা হলো, শয়তানকে ফেরেশতার দলে থেকে যখন অভিশপ্ত বানিয়ে দেওয়া হলো, তখন শয়তান বিলাপ করে কাঁদছিল, হায় হায় আমি এত বড় ফেরেশতা ছিলাম, সব ফেরেশতা থেকে আমি বেশি ইবাদত বندگی করেছি, আমাকে আযাজিল বানিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, আমাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দেওয়া হয়েছিল, আমাকে আজকে লানতের তাপ দেওয়া হলো। তাই সহ্য করতে না পেরে শয়তান সেদিন বিলাপ করে করে কেঁদে উঠেছে। 2 নাম্বার শয়তান কান্না করেছিল। আল্লাহ তাআলা যেদিন বলে দিয়েছিলেন শয়তান তুই জান্নাত থেকে বেরিয়ে যা, কারণ জান্নাতে তোর জায়গা নাই, তোকে লানতের তপ দিয়ে দিয়েছি, জান্নাতে তোকে থাকতে দেব না, তুই বেরিয়ে যা। যখন শয়তানকে জান্নাত থেকে চিরস্থায়ী ভাবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বের করে দিল, জান্নাতের সুখ যেদিন হারিয়ে গেল, ওই দিন থেকে শয়তান ওই দিন খুব বিলাপ করে কেঁদেছিল, হায় হায় এত সুন্দর জান্নাতে ছিলাম, আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। সহ্য করতে না পেরে শয়তান বিলাপ করে কান্না করেছে। 2 বার। কয়বার হলো? 2 বার। 3 নম্বরে আমার বিশ্বর নবী পৃথিবীর জমিনের ভিতরে আমিনার গর্ভে থেকে যেদিন পৃথিবীর জমিনের ভিতরে যখন যে মুহূর্তে ভূমিষ্ঠ হয়ে গেল, ভাই গো শয়তান সেদিন বুঝে নিয়েছিল হায় হায় ইনি আখেরি নবী, এনার কোটি কোটি উম্মত থাকবে পৃথিবীর জমিনে, যাদেরকে আমি বুঝাতে পারবো না, যারা দিনের উপর জমিনের ভিতরে চলবে, যারা আখেরি নবীর যারা উম্মত হবে, যারা জান্নাতের সংখ্যায় যারা বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা চিন্তা করে নবী আগমন করলে শয়তান বিলাপ করে পৃথিবীর জমিনের ভিতরে তদিন চিৎকার করে সেদিন কান্না করেছিল, আখেরি নবীর জন্মের কথা মনে করে সেদিন শয়তান বিলাপ করে কান্না করেছে। কয়বার গেল? 3 বার। কয়বারের কথা বলছিলাম? আর একটা দিন শয়তান বিলাপ করে কেঁদেছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীর উপরে সূরা ফাতিহাটা নাজিল করে দিয়েছে। সূরা ফাতিহার অর্থের দিকে নজর করে সূরা ফাতিহা
করে, সূরা ফাতিহার বরকতের দিকে নজর করে শয়তান জানে সূরা ফাতিহার বরকত, সূরা ফাতিহার মাহাত্ম্য। প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা পরিণত হয়। বান্দা যদিও পাপ করে গো, নামাজের ভিতরে দাঁড়িয়ে বান্দা পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমাকে তুমি সিধা রাস্তাটা জমিনের ভিতরে তুমি দেখিয়ে দাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। শিরক থেকে মুক্ত হয় পৃথিবীর জমিনের বান্দারা। সূরা ফাতিহার যারাতে শয়তানের সহ্য হলো না, যখন সূরা ফাতিহা নবীর উপর নাজিল করা হলো যেদিন, ওই দিন শয়তান চিৎকার করে বিলাপ করে কান্দা করেছে। এই শয়তানের জীবনে 4 বার বিলাপ করে এই শয়তান সেদিন 4 বার কান্না করেছে তার জীবনে যেদিন। তাই আমি বলছিলাম বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করে সেদিনও তিনি কান্না করেছিল পৃথিবীর জমিনে। সেই নবী যখন পৃথিবীর জমিনের ভিতরে চলে এসেছেন, শয়তানের কান্নাটা পৃথিবীর জমিনের ভিতরে চলে গিয়েছিল। ভাই গো, আর একটা ঘটনা বিশ্বনবীর জন্মের দিন পৃথিবীর জমিনের ভিতরে ঘটেছে। আর একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কি? আল বিদায়া ওয়ান নিহা যদি আপনাদের কাছে ইন্টারনেটে থেকে ডাউনলোড করে নেবেন, নবীর চরিত্র, নবীর জন্মর বৃত্তান্ত পড়বেন, সুন্দর করে বাংলাতে লেখা আছে, ইন্টারনেটে পাবেন আপনারা। ওই মক্কাতুল মুকাররমার ভিতরে বিরাট একটি ইহুদি পণ্ডিত ছিল, ভালো করে শুনে নেবেন। ব্যবসার খাতিরে দূর থেকে এসে মক্কাতে ছিল, কিন্তু ও ছিল ইহুদির পণ্ডিত। ও ব্যবসা করতো, টাকা পয়সার মালিকও ছিল, আর ইহুদির পণ্ডিত ছিল। বনি ইসরায়েলের একজন ভালো লোক ছিল, আর ইনজিল অন্যান্য তৌরিত জাবুর আর পড়াশোনা ছিল, বিরাট বড় শিক্ষিত ছিল, কিন্তু লোকটা ছিল ইহুদি। ও মক্কাতুল মুকাররমায় ব্যবসা করত, মক্কাতুল মুকাররমাতে থাকতো, কুরাইশ বংশের কাছেই তিনি থাকতো। থেকে 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 তিনি বলতেন, কি বলতেন জানেন? মধ্যে মধ্যে বলতেন, এই কুরাইশরা, তোমরা লোকেরা তোমরা শুনে নাও, আমি যেগুলি কিতাব স্টাডি করেছি, আমি পূর্ববর্তী কিতাবগুলি স্টাডি করে বুঝেছি, আখেরি নবীর জন্মের সময় পৃথিবীর জমিনের ভিতরে পৌঁছে গিয়েছে। আখেরি নবীর জন্মের সময় পৃথিবীতে পৌঁছে গেছে। কোন দিন মনে হয় জন্মগ্রহণ করবে, এগুলি বলে বলে থাকতো। হঠাৎ করে বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করলেন, তারপরের দিন হঠাৎ করে ইহুদি পণ্ডিত ওই মক্কার কুরাইশ বংশের বড় বড় সব লোককে তার বাড়িতে দাওয়াত করেছে, ডেকে দিয়েছে। ডাক দিয়ে বলছেন, এই তোমরা শুনেছ কি? তোমরা কি বলতে পারো আজকে রাতে কি তোমাদের অঞ্চলের ভিতরে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কি না? আমরা তো জানি না। বিশ্বনবী জন্মগ্রহণ করেছে আব্দুল মুত্তালিবের বাড়িতে, সবাই তোর খবর রাখেনি। যাদেরকে ডাক দিয়েছে তারা জানে না, না আমরা জানি না কে জন্মগ্রহণ করছে না করছে। উনি সেদিন বলতেছেন, তোরা জানিস না এটা দ্বিতীয় দিনের ঘটনা, তোরা জানিস না। আমি বুঝতে পেরেছি, আমার ব্রেনের ভিতরে খবর হয়ে গেছে রে, এই রাত্রের আগের রাত্রিতে পৃথিবীর জমিনে আখেরি নবী জন্মগ্রহণ করেছে। একবার সুবহানাল্লাহ কোন। আজকে দেখলাম এই ঘটনাটা লেখা, ইহুদি পণ্ডিতের ঘটনাটা। তোরা জানিস না আখেরি নবীর জন্ম হয়ে গেছে পৃথিবীর জমিনে? আমি কেমন করে যেন খবর পেয়ে গেছি, স্বপ্নের দ্বারা তো খবর পেয়ে গেছে। আমি খবর পেয়ে গেছে আখেরি নবীর জন্মগ্রহণ হয়ে গেছে। আমি ইহুদির পণ্ডিত, তোরা খবর নিয়ে নিবি কার ঘরে মক্কাতুল মুকাররমার ভিতরে অঞ্চলে কার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে। সবাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেল চলে গেল চলে গেল খবর নেওয়ার জন্য। একটু পরে এসে খবর দিয়েছে, গত রাতের আগের রাত্রে শেষ রাত্রিতে আব্দুল মুত্তালিবের ছেলে যে ছিল আব্দুল্লাহ জানাই তার স্ত্রী আমেনার গর্ভে থেকে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। তাই নাকি বলে? ইহুদি পণ্ডিত বলতে যে তোরা দেরি করিস না, আমাকে তোরা নিয়ে চল, আমাকে তোরা সন্তানটা একটু দেখিয়ে দে, আমাকে একটু দেখাবি তোরা, তাড়াতাড়ি নিয়ে চল, তাড়াতাড়ি নিয়ে চল। কিতাবের ভিতরে লেখে ওই লোকগুলি তাড়াতাড়ি করে নিয়ে গেল ইহুদির পণ্ডিতটাকে। আমিনার কাছে যা বলতেছেন, আমিনা
একটা পণ্ডিত লোক এসে তোমার সন্তানটা একটু দেখতে চায়। খেয়াল করে দেখবেন, আগের রাত্রে শেষ রাত্রে জন্মগ্রহণ করেছে, সারাদিন গেছে, পরের রাত গেছে, তার পরের দিনের ঘটনা এটা। কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছে ওই শিশু সন্তানটাকে। আমিনার কাছে যখন চাইল, ওই কাপড় পেছানো সন্তানটাকে হযরত আমিনা বাইরে দিয়ে দিয়েছে, নিয়ে যাও, দেখিয়ে দাও। পণ্ডিতের কাছে যখন নিয়ে আসছে, পণ্ডিত বলতেছে, তোরা কে আসিস রে? শিশু ছেলের ঘাড়ের কাপড়টা একটু টান দে, আমি দেখবো। ওই দুদিনের ছোট্ট শিশু, কেবল একটা দিন পেরিয়ে গেছে, দ্বিতীয় দিনটা পড়ে গেছে। কাপড়টা যখন টান দিয়েছে, এই ঘাড়ের কাপড়টা টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে দেখে হুদি পণ্ডিত জমিনের ভেতরে বেহুশ হয়ে পড়ে যায়। ইহুদি পণ্ডিত যখন বেহুশ হয়ে পড়ে গেল, আমিনার সন্তান আমিনার কাছে ফেরত দিয়ে, একে তখন হায় হায় লোকটা কেন বেহুশ হয়ে গেল, এত বড় ব্যবসাদার পণ্ডিত লোক, একে তখন সুস্থ করা হলো। অনেক সময় পরে পানি টানি ঢেলে যখন সুস্থ করা হলো, জিজ্ঞাসা করা হলো, আপনি কেন বেহুশ হয়ে গেলেন? ছেলেটাকে পিঠের দিকে দেখে, ঘাড়ের দিকে দেখে আপনি কেন বেহুশ হয়ে গেলেন? এই ইহুদির পণ্ডিত চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলছেন, আমি কেন বেহুশ হয়েছি তোরা কি জানিস রে? চিরন্ত কালের জন্য পৃথিবীর জমিনে বনী ইসরাইলরা নবী হারিয়ে ফেলল। একবার সুবহানাল্লাহ জোরে বলো। ইহুদির পণ্ডিত বলতেছেন, আগে পরে হাজারো নবী রাসূল বনী ইসরাইলের ভিতরে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বনী ইসরাইলের ভিতরে, ইউসুফ আলাইহিস সালাম বনী ইসরাইলের ভিতরে, এমন করে 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 হাজারো নবী বনী ইসরাইলের ভিতরে। আমার দিলে কত আশা ছিল রে, বনী ইসরাইলের বংশের ভিতরে আখেরি নবীর জন্ম হবে, কিন্তু আমি বুঝতে পেরেছি তোরা জানিস না, এই যে কুরাইশ বংশের ভিতরে জন্ম নিল, এই হচ্ছে আখেরি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুদিনকার ছোট্ট শিশুকে সেদিন ইহুদির পণ্ডিত আখেরি নবী বলে এই ছেলেটাকে ঘোষণা করে দিয়েছিল। বলে আপনি কি করে বলতে পারেন? কি দেখে বলতে পারেন? সেদিন বলছিল, তোরা তো দেখোস না, আমি তো দেখি। আমি অজস্র কিতাব স্টাডি করেছি রে, আমি কিতাবের ভিতরে পড়েছি, এই ছোট্ট শিশু যার কাণ্ডের ভিতরে মহারান নবুয়ত থাকবে, তোরা দেখতে পারিস না, দেখ দেখ দেখ, কবুতরের ডিমের মতো একটা চিহ্ন এই ছোট্ট শিশুর ঘাড়ের ভিতরে রয়ে গেছে, এটাই হচ্ছে মাহরে নবুয়ত। আমি বুঝে গেছি রে, এটাই আখেরি নবী। আমরা চিরতরে বনী ইসরাইলের নবী হারাইলাম, ওই জন্য আমি আর সহ্য করতে পারিনি। আমি আশা করেছিলাম আমার বংশের ভিতরে আখেরি নবী হবে, কিন্তু উনি তো খেজুর গাছের ঘন জায়গার ভিতরে জন্ম নেবে বলে আমি এখানে ছিলাম, কিন্তু কুরাইশ বংশের ভিতরে জন্মগ্রহণ হয়ে গেছে, ইনি পৃথিবীর জমিনের ভিতরে আখেরি নবী হবে। যাক, অনেক কথা রয়ে গেছে, ব্যাখ্যা তো আর করা যাবে না, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর অবস্থা দেখে নিয়ে আব্দুল মুত্তালিব খুশি পৃথিবীর জমিনের ভিতরে। আব্দুল মুত্তালিব খুব খুশি জমিনের ভিতরে সেদিন হয়ে গেছিল। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। হাজারো খুশি জমিনের ভিতরে। মা আমিনা পৃথিবীর জমিনে শুধু স্বামী শুধু হারিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জমিনের ভিতরে পাইয়া মা আমিনাও পৃথিবীর জমিনের ভিতরে গর্বিত, পৃথিবীর জমিনের ভিতরে খুব সুখী যেমন হয়ে যায়। একটা নাম জানেন, ইসলামের শত্রু আবু জেহেল, আবু লাহাব, এই দুইটা নাম আপনারা শুনছেন না শুনেন নাই? শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেদিন জন্মগ্রহণ করলেন, আবু লাহাবের একটা দাসী ছিল, তার নাম সুয়াইবিয়া আলা নাম। এই সুয়াইবিয়া আমিনার গর্ভের সন্তান বিশ্ব নবীকে দেখে দৌড়ে আবু লাহাবের কাছে খবরটা দিয়ে দিল, আমার মালিক গো মুনিব,
এটা খবর শুনছেন। আবুল আহাব কিন্তু বিশ্ব নবীর একদম একদম নিজের চাচা, আব্দুল্লাহর আপন ভাই আবুল আহাব। আবু জাহেল আপন ভাই নয় আব্দুল্লাহ, কিন্তু আবুল আহাব আপন ভাই, এক বাপের সন্তান। যখন খবর দিল আমিনার একটা সন্তান হয়ে গেছে, ফুটফুটে সন্তান, আবুল আহাব তো খুশি হয়ে গেছে। খুশির কোনো সীমা নাই, খুশির কোনো সীমা নাই। সেদিন সুহাইবাকে বলে দিয়েছেন, সুহাইবি আরে তুই এত সুন্দর খবর আমার কাছে তুই দিলি, আমার ভাতিজার খবর তুই দিলি, আমিনার সন্তানের খবর তুই দিলি, আব্দুল্লাহর সন্তানের খবর তুই দিলি, এত বড় খবর তুই দিলি, আমি আবুল আহাব তাকে আজাদ করিয়া দিলাম। আবুল আহাবও খুশি হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা শুনে। তারপরে শত্রু হয়েছে, সেটা আলাদা একটা প্রশ্ন আসছে, তখনকার কাহিনী আলাদা। তবে সেদিন তিনিও খুব খুশি হয়েছিল। আমার ভাইরা, আবুল আহাব যখন সুহাইবাকে যখন আজাদ করে দিলেন, বললেন তুই যা, আমার ভাতিজাকে তুই দেখাশোনা করবি, আমার ভাতিজার জন্য পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জন্মের পরে দুজনের দুগ্ধ পান করেছিলেন পৃথিবীর জমিনে। আমিনা আর একজন ছিল এই আমিনা, ওই আবুল আহাবের দাসী সুহাইবিয়া। এই দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীর জমিনের ভিতরে দুগ্ধ পান করাইতে চলছে। কিছুদিন চলছে 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 চলছে, কিন্তু আরবের নিয়ম ছিল নিঃসন্তান বলেনকে তারা নিজের বাড়িতে রাখতেন না। এটা মক্কার নিয়ম ছিল, টাউনে রাখতেন না। টাউনের ছেলেরা একটু দুষ্ট হয় বলে তারা গ্রামে রাখতো, যে সন্তান যেন ভালো স্বভাবের যেন হয়, নম্র যেন হয়, ভদ্র যেন হয়, এটা তাদের নিয়ম অনুযায়ী রাখতো। আর বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষগুলি তাদের সন্তানকে লালিত পালিত করে দেওয়ার জন্য তারা বাচ্চাগুলি নিয়ে তারা দুগ্ধ পান করে তারা বড় করে দিত। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সেই মতো ভাবে নবীর দুধ মা পৃথিবীর জমিনের ভিতরে ছিলেন, তার নাম ছিল হালিমা। আপনারা শুনেছেন, ইতিহাস শুনেছেন। হযরত হালিমা নিজে স্টেটমেন্ট দিচ্ছে, আমি হযরতে হালিমা, আমাদের দেশের ভিতরে খুবই, আমাদের অঞ্চলে খুবই কঠিন অভাব পড়ছে, বৃষ্টি নাই, কোনো কিছু নাই, আমাদের পশু পাখিগুলি গাছপালা পাই না, ঘাস নাই, মরুভূমি হয়ে গেছে, খিদার জ্বালাতে বাড়িতে থাকতে পারি না, খুব কঠিন অবস্থা হয়ে গেছে, এলাকায় আবাদ বসত কিছু নেই, কঠিন অবস্থা খুব কঠিন হয়েছে। আমাদের অঞ্চলের অনেকটি মহিলা তাদের সঙ্গে স্বামীকে লিয়া সিদ্ধান্ত করলো, আমরা মক্কায় যাব, টাউনে যাব, আমরা ছেলেগুলি নালবো, দুগ্ধ পান করাবো, আর তারা যা কিছু অর্থ সম্পদ দেয় তাই দিয়ে সংসার চালাবো। আমি হালিমা আমার স্বামী হারিসকে নিয়ে আমি নিজেও বেরিয়ে গেলাম একটা সন্তান আনার জন্যে। কিন্তু হাদিসের ভিতরে বর্ণনা এসছে, হালিমা যে বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিসে করে যাবে? একটা গাধী, গাধা, ঘোড়া নাই, গাধা, কিন্তু গাধী তার মানে একদম স্ত্রীলিঙ্গ গাধা, যেটাকে বলে আমরা বলি তাকে গাধী, ভেড়া ভেড়ি, ওরকম গাধা গাধী, একবারে দুর্বল, চলতে পারে না। হযরত হালিমা বলেন, আমার স্বামী সঙ্গে নিল একটা উটনি, দুগ্ধ দহন হয় না, খাদ্য খানা নাই, উটের দুগ্ধ হয় না, তবু উটনিটা নিয়ে চললাম, আর আমি একটা গাধীর পিঠে সওয়ার হয়ে টুক 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 করে মক্কার দিকে যেমন যেমন রওনা হয়ে যায়। মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেল হযরত হালিমা, তার স্বামী দুইজন, তার সঙ্গে আরো হয়তো 15-20 জন 30 জন মহিলা রয়ে গেছে। এক দল বেঁধে তারা মক্কার দিকে রওনা হয়ে যায়। সবারই সফর সঙ্গীতে বাহন ছিল, তারা ছিল একটু শক্তিশালী, আর হালিমার যেটা গাধী ছিল একবার হাঁটতেই পারে না, দুর্বল, পিছনে পড়ে যায়, পিছনে পড়ে যায়, চলতে পারে না। ওরা আগে যায় দাঁড়িয়ে থাকে, এই হালিমা এত লেট করছো? বলে আটছে তো পারছি না, আমার গাধী তো হাঁটতেই পারছে না, দুর্বল, একটু অপেক্ষা করো, যাচ্ছি। এরকম করে 2-3 বার জায়গায় জায়গায় দাঁড়িয়ে থেকে 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 হালিমাকে সঙ্গে নিয়ে তারা তো মক্কার দিকে ঢোকার আগেই তারা সবাই যেমন মক্কার মধ্যে যায় ঢুকে পড়েছেন।
হালিমা যেতে পারেনি, পিছনে চলে গিয়েছে। কারণ দুর্বল গাধি নিয়ে, দুর্বল উটনি নিয়ে তারা স্বামী স্ত্রী দুজন চলছে, যেতে পারে না। সবাই আগে ঢুকে গেছে মক্কাতুল মুকাররমায়। ছেলেকে তালাশ করে 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 বড় 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 মানুষের সন্তান গুলিন সমস্ত মেয়েরা ঘুরে 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 নিয়ে নিয়েছে। ওই সময় হযরত আমিনা নিজের সন্তানটাকে যদিও দিতে চেয়েছে, যখনই মহিলারা শুনেছে এই সন্তান ইতিম, বাবা নাই, কেউ ছেলেটাকে গ্রহণ করে নাই, কেউ গ্রহণ করে নাই। কারণ বাবা নাই, আমরা যে সন্তানটাকে নিয়ে লালিত পালিত করব, এত কিছু দিতে পারবে না। মার কি দেবে? একটা মা সন্তানের জন্য কি দিতে পারে? বাপ তো নাই, কাজে করতে কি দেবে? ওই জন্য কোনো মেয়ে গ্রহণ করে নাই। সারাদিন ওর আগে গেছিল, ভালো 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 সব সন্তানকে গ্রহণ করে নিয়েছে। আর আমিনা নিজের একদম দুর্বল গাধীর পিঠে চড়ে পিছনে গেল। তারপরে মক্কার গলিতে গলিতে ঘুরে 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 কোনো সন্তান পেল না। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হতে চলছে, আসর পেরিয়ে গেছে, সন্ধ্যা হতে চলছে, পায় না। একটাই খবর শুধু মিলছে, একটা ইতিম ছেলে আছে, তার নাম মোহাম্মদ, আমিনার ঘরের সন্তান। আমিনাও প্রথম নেয়নি, ইতিম ছেলেকে নেব না। খুব ঘোরার পরে যখন কাউকে পায়নি, তখন স্বামীকে বলছে, স্বামী খালি হাতে কি ঘুরে যাব বাড়িতে? ইতিম ছেলেটাকেই নিয়ে নেই। তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, কিতাবের ভিতরে লিখছে তখন সন্ধ্যা হয়ে গেছে। স্বামী, ইতিম ছেলেটাকেই নিয়ে নেই, কিছু তো পাবো, ওটা তো অন্তত সংসারটা চলবে, কিছু তো কিনে খাবো, শরীরটা একটু ভালো হবে। স্বামী বলছেন, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। হযরতে হালিমা শিশু নবীকে, বিশ্ব নবীকে নেওয়ার জন্য যেখানে তাম্বুরা টানিয়েছে, রাত্রি যেখানে যাপন করবে, স্বামীকে বলছেন আপনি এখানে থাকুন, আমি চলে যাচ্ছি সন্তানটা আনার জন্য। হযরতে হালিমা নিজের তাম্বুরা থেকে বেরিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব ওই নিজের বাড়ির বারান্দা একটা রুমের ভিতরে টঙ্কার উপর আব্দুল মুত্তালিব রয়ে গেছে। এদিকে হালিমা রওনা হয়ে গেছে আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে। আল বিদর নিহার ভিতরে পাবেন, হঠাৎ করে আব্দুল মুত্তালিব বসে আছে, সন্ধ্যা হতে চলছে। হিন্দমিন সময় বাতাসের ভিতরে একটা আওয়াজ হয়ে যায়। বলবেন বাতাসে কি আওয়াজ হলো? সেদিন বাতাসের ভিতরে আওয়াজ হলো, আব্দুল মুত্তালিব রে, তোর বাড়িতে একটা লোক আসতেছে, যে বিশ্বের ভিতরে উত্তম ধাত্রী মহিলা, তার নাম হবে হালিমা। লিল্লাহে তাকবীর। আওয়াজটা বাতাসে হচ্ছে, আকাশে হচ্ছে, কেউ কে দেখা যায় না, কিন্তু আওয়াজ হচ্ছে। আব্দুল মুত্তালিব, পৃথিবীর উত্তম ধাত্রী একটা মহিলা আছে, তার নাম হালিমা গো, তার বাড়ির দিকে আসতেছে, তুই মুহাম্মদকে তার হাতে তুলে দিবি। হালিমা তার সত্তর ওই সন্তানকে পৃথিবীর জমিনের ভিতরে নিরাপদে লালিত পালিত করবে। একটা বার সুবহানাল্লাহ কর। আকাশে আওয়াজটা হয়ে গেল, আওয়াজটা মিশে গেল, আর কোনো কিছু দেখলো না। আব্দুল মুত্তালিব শুধু এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছে, কে বললো কে বললো, কাউকে পেল না। আওয়াজটা হয়ে বাতাসের উপর থেকে তার কানে আওয়াজ আসলো, আওয়াজটা মিশে গেল। থমকে বসে আছে আব্দুল মুত্তালিব। একটু পরে একটা মহিলা দুক 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 করে যে আব্দুল মুত্তালিবের ঘরের দরজায় হাজির। একটু জোরে সুবহানাল্লাহ কর। বলছেন, ওগো কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব, আপনি নাকি ছেলের ঘরের ছেলে আছে, আমি লালিত পালিত করবো, দুধ খান পান করাবো, আমার কাছে দিয়ে দিন, আমি চলে এসেছি নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বলে, কোথাকার তুমি? বলে, আমি সাদ বংশে। তোমার নাম কি? হালিমা। যখন নাম বলে তো হালিমা, তখন আব্দুল মুত্তালিব একদম উলুধ্বর উঠছে, হায় হায়, মনে 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 আনন্দের ঢেউ খেলছে। আমি 2 মিনিট আগে 5 মিনিট আগে আমি আওয়াজ শুনলাম আকাশে, পৃথিবীর জমিনের ভিতরে একটা উত্তম ধাত্রী চলে আসতেছে তার বাড়িতে। ওই মহিলাটার নাম হবে হালিমা। উত্তম ধাত্রী পৃথিবীর জমিনে, তার হাতে যদি তুমি মুহাম্মদকে দাও, উত্তম রূপে লালিত পালিত হয়ে যাবে। আব্দুল মুত্তালিব আর কিছু বললেন না।
আমিনাকে বললেন, বোমা আমিনা গো, ধাত্রী চলে এসেছে, তোমার সন্তানকে তুমি হালিমার হাতে তুলে দাও। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আগে আওয়াজটা শুনেছিল আব্দুল মুত্তালিব। হালিমার হাতে তুলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে। লম্বা আমি করতে চাই না, হালিমার হাতে তুলে দিলেন। কিন্তু আপনারা জানেন সেদিন হালিমার অবস্থা কেমন ছিল? হালিমার অবস্থা কয়দিন পেরিয়ে গেছে, সামান্য শুকনো খাবার একটু খাচ্ছে আর পানি কে দিনটা নির্বাচিত করছে। হালিমার পেটের ভিতরে খাদ্য নাই গো। হালিমার কোলের ভিতরে তার নিজের একটা সন্তান, হালিমার কোলের ভিতরে একটা নিজের সন্তান, কিন্তু নিজের খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। হালিমার বুকের দুগ্ধ শুকিয়ে গেছে। একটা মেয়ে যদি 2-3 দিন 4 দিন যদি খানা না পায়, কেমন করে নিজের পোষ্যপুত্রকে খানা খাওয়াবে? নাই, দুগ্ধ বিস্তনের দুগ্ধটা জমিনের ভিতরে শুকিয়ে গেছে। সেই হাদিস খুলে দেখুন, এরকম করেই লেখা রয়ে গেছে, হালিমার বুকের স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে। হালিমা যে পান করাবে নাই, হালিমা মনে মনে ভাবছে, এখানে যখন মোহাম্মদকে নেব আমাদেরকে কিছু টাকা পয়সা দেবে, ওই টাকা পয়সা থেকে খাদ্য খানা কিনবো, খাবো, শরীরে শক্তি আসবে, আমি দুগ্ধ পান করাবো জমিনের ভিতরে। হযরত হালিমা নিজের স্টেটমেন্ট বলতেছেন, এই পৃথিবীর জমিনের ভিতরে ছোট্ট মোহাম্মদকে যখন আমি কোলে নিয়েছি গো, আমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের ভিতরে একটা ঝাঁকির মতো মনে হয় ভাব হয়েছে। শরীরের ভিতরে যেমন ঝাঁকি দিয়েছে, মহিলারা বুঝতে পারে, শরীরে ঝাঁকির মতো ভাব হওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকের স্তনের ভিতরে যেমন দুগ্ধর সঞ্চার একাই যেমন হয়ে গেল। লিল্লাহে তাকবীর! বুকের ভিতরে স্তনের সঞ্চার হলো, আমি বুঝতে পারলাম আমি মহিলা। আমি মোহাম্মদকে কোলে করে নিয়ে আমার স্বামী যেখানে ছিল ওখানে চলে গেলাম। যাওয়ার পরে আমি মোহাম্মদকে আমি বুকের সঙ্গে মুখটা লাগিয়ে দিলাম। আমার সন্তান চিৎকার করতেছে, কান্না করতেছে, কান্না থামাতে পারতেছে না, কারণ আমার বুকটা শুকিয়ে গেছে, কিছুই দুগ্ধ পাই না। আমার সন্তান আগে থেকে দুপুর থেকে কান্না শুরু করেছে, একটু পরে 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 খিদার জ্বালাতে নিজের সন্তানটা কান্না করছে। কিন্তু যখন আমি মোহাম্মদকে কোলে নিয়েছি, আমার বুকের ভিতরে দুগ্ধের সঞ্চার হয়ে গেল। আমি আমার 2 সন্তানকে দুগ্ধ পান করালাম। এত সুন্দর করে দুগ্ধ পান করে 2টি সন্তান ঘুমিয়ে গেল, আর কান্না নাই, কোনো কিছু নাই। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমি স্বামীকে বললাম, স্বামী গো, আচরিত কথাটা বুঝতে পারি না। বলে কি? আমি মোহাম্মদকে কোলে নিয়েছি, ইতিম সন্তানটাকে যখন কোলে নিয়ে নিলাম, কেমন করে যেন আমার বুকের ভিতরে দুগ্ধের সঞ্চার হয়ে গেছে, আমি বুঝতেই পারলাম। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে এমন মদত হয়ে গেল জমিনের ভিতরে, ইতিমটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল। তখন বলতেছে, আরে স্ত্রী, মনে হয় ইতিমের ভিতরে কোন গুণ রয়েছে যার জন্য প্রভুর তরফ থেকে তোমাকে আল্লাহ তাআলা দান করেছে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। যে উটনিটা নিয়ে গেছিল সঙ্গে করে, কতদিন আগে উটনিটা দুগ্ধ বন্ধ হয়ে গেছে, দুগ্ধ পান করাতে পারে না, দুগ্ধ দেয় না। অনেকদিন আগে দুগ্ধ বন্ধ হয়ে গেছে, জোর করে 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 একটু দুগ্ধ পান হয়, একটু দুগ্ধ দহন করে খায়, দুজন কোন সময় খায় না, এরকম করে চলছে। বলে তোমার বুকের দুগ্ধ তো তুমি তোমার বাচ্চাকে খাওয়ালে, চলো উটনিটার দিকে একটু এগিয়ে যায়। উটনিটা বেঁধে রেখেছে, সেই বৃদ্ধা উটনি যেমন দুগ্ধ দহন করার মতো ব্যবস্থাও ফুরিয়ে গেছে। হযরত আমিনার স্বামী 2 জন চলে গেল উটনির দিকে। কিতাব খুলুন, হাদিস খুলুন, বেরিয়ে যাব। উটনির দিকে যখন তাকাচ্ছে, হালিমার স্বামী নজর করে দেখতেছে, রে কতদিন আগে উটনিটার দুগ্ধ শুকিয়ে গেছে। এবার নজর করে দেখ, উটনির ওই যে বাটির ভিতরে দুগ্ধের সঞ্চারের মতো দেখা যায়। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমিনাকে বলতেছেন, আমিনা একটা পাত্র দাও দেখি। আমিনা একটা পাত্র দিয়ে দিল। উটের দুগ্ধের স্তনের ভিতরে যখন হাতটা লাগিয়ে দিয়েছে, এরকম করে দুগ্ধ দহন হওয়া শুরু হয়ে গেল। সামান্য সময়ে যেমন বর্তনটা ভর্তি হয়ে যায়। কিছুই খাওয়ায় নাই উটনিটাকে, কিছুই দিতে পারেনি। ওই দুগ্ধ দহন করে দুজনে গরম করে দুগ্ধ খেয়ে রাত্রিবেলা হযরত হালিমা বলেন,
স্বামী স্ত্রী আনন্দে এত সুন্দর ঘুম পারলাম, রাত্রিতে পেটটা ভরে আমরা খেয়ে নিয়েছি, আমরা ঘুমিয়ে গেলাম। সকালবেলা একই সঙ্গে আমার এবং আমার দলগুলি বাড়ির দিকে ছুটবো। সবাই যেমন রওনা হয়ে গেছে, যাদের ভালো ভালো গাধা, ভালো ভালো উটনি নিয়ে যারা এসেছিল, তার আগে 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 রওনা হয়ে গেল। হযরতে হালিমা বলতেছেন, আমিও সেই গাদির পিঠে উঠেছি, বল গাধি পিঠে উঠেছি। আমরা জানি আস্তে আস্তে আস্তে